জোরে কথা শব্দ করে ভালো করে। দুইটা মনিটর দরকার, একটা সাউন্ড বক্স দরকার। সাউন্ড বক্স দিয়ে কি হবে বা মনিটর দিয়ে কি করা হবে? কোনটা হচ্ছে কোরআন তেলাওয়াত শোনার জন্য লাগবে। আচ্ছা, আর কি? মনিটর। আর মনিটর লাগবে। আচ্ছা, এই যে এইখানে তো অনেকেই হেল্প করে, দেশে প্রবাসে যারা আছে, যারা প্রবাসে থাকে তারাই বেশি হেল্প করে আমাদেরকে। তো অনেক সময় আমরা দেখি যে অসহায় মানুষদেরকে হেল্প করে। প্রবাসীরা হয়েছে আঙ্গ দেশের রাজা, সোজা কথা। কিলিকা আঙ্গ দেশের প্রধানমন্ত্রী যে হেতের কথা আমরা কমু না। কিলিকা মেন হয়েছে গিয়ে প্রবাসীরা দিলে না হেঁটে আইব। আমি ব্যাংকের টিয়া জমা দিলে না ব্যাংকের বেশি আইব। হেরে হয়েছে মনে হয় প্রবাসীরা এই দেশের অধিনায়ক, সোজা কথা। প্রবাসীরা যদি না দিত এ অসহায় মানুষের আঙ্গ দেশের মানুষের হেরা যদি বাইরের রাষ্ট্রতে কামাই না করে আনছো, আঙ্গ এত জমিদারি আমরা করতে পারতাম না। আচ্ছা, তাহলে প্রবাসীরা যেহেতু আগে পরে হেল্প করছে অনেকেই, প্রবাসীদের কিছু বলো। মানে মূলত কথা হয়েছে যেমন এই মাদ্রাসায় দুইটা ওই মনিটর লাগবে, আর ওই যে যেমন একটা সিসি টিভির ক্যামেরা একটা আওতার মতো একটা সিস্টেম করানোর দরকার। যেমন ছোটো ছোটো অনেক বাচ্চারা আছে, হুজুর যে দুজন এরা কন্ট্রোল করে রাখতে পারে না। বাচ্চা একটা একনি যায় গিয়ে আবার অনেক জায়গায় অনেক দুর্ঘটনা করে। এই জন্য একটা মানে দুটা মনিটর আর একটা সিসি ক্যামেরার মতো যেন এই বাচ্চাটি বাইরে বা কার সাথে যায়, কোন দিকে যায়, এরকম যেন একটা দৃষ্টি ওনারা পায়। বাচ্চাকে অভিযোগ, ওনাকে অভিভাবককে অভিযোগ, হুজুরের এই জায়গা যারা পাঠাবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন অনেক এতিম মানুষ, এতিমরা অনেকেই আছে, অনেকেই অসহায় মানুষ পড়াশোনা করে। কিন্তু মানুষ যদি এখানে পাঠায় কোনো টাকা পয়সা, কিভাবে পাঠাবে? সেই টাকাটা কোথায় কিভাবে দিবে? বিকাশ নাম্বার আছে। টাকাটা এই যে হুজুরের এই মাধ্যমে চালায়। যেমন আমি হোটেল চালাই, নাম আমার, কিন্তু আমার কাম করে অন্য একজন, দায়িত্বটা হেঁটতে এই হুজুরের মনে করেন এরকম একটা দায়িত্ব এটাকে এই হুজুরের বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দেবো। কেন যে এতিম ফোলাফাইন আছে, অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকে কিন্তু চলতেও পারে না। যে বেতন না দেয়, যে বাচ্চার বেতন না দেওয়া হয় তাকেও কিন্তু এখানে রাখা হয়। যেমন এর 20-30 জন লোক আছে, যদি 7 জন 10 জনের ক্ষমতা না হয়, ফ্যামিলি টিয়া না দেওয়া নেয়, তারপরেও ওনারা পালে ওনারা খরচপাতি চালায়। এই ছেলেটা সেদিনকে রাতে আমি নিচে নামছি, দেখতেছি যে ভাত কিনতে আসছে 10 টাকা দিয়ে। আমি জিজ্ঞেস করতেছি তুমি ভাত কিনতে আসছো কী ব্যাপার? বলতেছে যে বাসায় ভাত রান্না করে না। কেউ কি ভুল বলতেছি বাবা? সত্য বলছি? তারপরে এরপরে আমার লগে এক ভাই, উনি 50 টাকার ভাত, এরপরে অনেকগুলো তরকারি প্রায় 200 টাকার মতো করে একটা খরচ দিয়ে দিছে খাবার। তা নিয়ে গেছে খুব আনন্দের সাথে। ওদিকে রাত্রে বাসায় রান্না হয় না। এবারে বাবা আছে কিন্তু মাও আছে, কাজ নেই, অনেক কষ্টের মধ্যে। এখন সন্তানটা নিয়ে আসছে, আমিও রাখছি এইভাবে যে না, গরিব অসহায় থাকুক, পড়ুক, ভালো কিছু করুক। এর জন্য বিষয়টা হলো যে আপনারা এখানে, আমার এখানে অনেক এতিম অসহায় ছাত্র আছে, এবং আমি কোনো ছাত্র আসতে ফিরেই দিই না যে চলে যাও বা পড়াশোনা না, হ্যাঁ ভর্তি করেন বা রাখেন, আমি রাখবো। অতএব এখানে আমি চাচ্ছি যে সামনের দিনগুলো, যে এরপর একটা উদ্যোগ নিতে চাচ্ছি, যদি মিজান ভাই পাশে থাকে ইনশাল্লাহ। ঢাকা শহরে তো টোকাই আছে, প্রত্যেকটা টোকাইকে একটা সুন্দর পরিবেশে সুন্দর কিছু শিক্ষা দেবে, এটা আমার ইচ্ছা, যদি মিজান ভাইয়ের সাথে থাকে এবং আমার দেশের প্রবাসী যদি পাশে থাকে। ভাই যদি ভাই আমি লাইভে দিচ্ছি তো, লাইভের কথা বললে ভালো হবে ভাই। আমরা লাইভে দিয়ে ভাই, আমার যদি সমর্থ থাকতো, কথাটা বলে একটা কথা বলে কাজে লাগবে। আমার যদি সমর্থ থাকতো, ভাইয়েরা যদি আমার হোটেলের দ্বারা থাকতো, আমরা অন্তত এক বেলা দায়িত্ব আমি নিতাম। কিন্তু আমি এমনি 50 জনের খাওয়াই, আল্লাহ বলে আপনাকে এক বেলা দায়িত্ব নিতাম যদি আমার লগে যদি আপনারা থাকতেন। আয়া হচ্ছেন দিয়ে তারপরেও আমি আয়া আপনাকে যা হেল্প লাগে আমি হারুন না ভাই, দুইটিয়ে দিয়ে আমরা হেল্প করতে, কিন্তু অন্তত 2-4 বার আমার অনেক মানুষ আমার অনুদান করতে, কিন্তু আমরা কিন্তু কেউ অনুদান দিই। আল্লাহ তাহলে যা বেসা তুমি ভাই আঙ্গরে চালে ভাই আল্লাহ, আমরা কেউ 10 টাকা কোনো নেই না, যারা খাবার ভিড়ি আঙ্গরে আয়া এত আয়া টিয়া দিয়ে কিনা ভিড়ি খাবে। তা আঙ্গরে সেইটাও তো এলো, আমরা লেগে এলো, আমরা চাই এলো প্রবাসী ভাই করতেন, দেশের ভাই করতেন, আমরা লেগে সামনে, আমার নিজের লেগে তার আমি চাই না, যা করি আমার সামনে। আমার কামে প্রতিবন্ধী অসহায়, কাগজ পত্র পাই না যারা আছে, রিক্সা ড্রাইভার অসহায়, আবার এই মাদ্রাসা অনেকের চালাইতে কষ্ট হয়, অনেকের পরিবেশ ভালো না, হ্যাগো আমরা গিয়ে দুয়ার কথা কইলে অনেক প্রবাসী ভাইয়েরা অনেক অর্থায়ন দেয় বা খরচ করে জায়গা হয় না, হেউ ছিল হ্যাগো ভালো। আমরা চাই এটা, আমরা কিন্তু আমরা নিজের ব্যবহার লিখে আমরা কোনো
এই ভাইরাস মাইরাস হয়েছি হইতে আমার নিজের লেগে কোনো সময় আমি 10 টিয়া চাই না, আর আমি চামও না, কিন্তু আমার লক্ষ টিয়ার সম্পদ খাই মানুষ। আমি যেন আই অবশ্যই হেন দেখে হইনি আই বুঝিয়ে তো বাইরে এতিমখানার একটু অনেক অসহায়, মানে একবারে অসহায়, মানে অনেকের ইস্যুক নেই। তো এই ভাইয়া কেমনে কেমনে আমার এনে গেছে দেওয়ার পরে মানে আমার তো হেল্প হইতেছে। আলহামদুলিল্লাহ আমি যখন বাঁচি ভাইয়েরও কেন অবশ্যই ভাই আমাকে হেল্প পাই। আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন আর আমাদের দেশের ভাইয়েরা, আপনারা অনেকেই তো অনেক টিয়া পয়সা খরচ করেন, নষ্ট করেন, অসহায় মানুষের কাছে হান ফোনের 2-1 কথা হইনা খুশি হইয়া টিয়া পয়সাও চাইয়া দেন। অন্তত এতিম পোলা পান, অনেকের বাচ্চা কাচ্চা নাই হেউ ছিল, আবার অনেকের আছেও, অনেকের প্রতিবন্ধী হয়ে যায়। যেমন আপনার হাঁসটা হোলাইন আছে, হাঁসটা হোলাইন ঠিক আছে, যদি একটা বাচ্চা বলা মানে একটু খাবিয়ে রাখেন, আপনার একটা ভালাক্ষণ বাঁচবেন। হেউ ছিল হইলেও 8-10 টাকা করে বাইরে দিলে অন্তত বাচ্চা বলা মানে একটু খাওয়াই পারবো, একবারে 3 বাচ্চা